দুর্বল ইমানের একটা হলো অসৎ কাজ হতে লাগলে হাত দিয়ে বাঁধো দাও, তারপরে শক্তি প্রয়োগ করতে হবে। যদি তা না ভালো জবান দিয়ে বাঁধো দাও, আর যদি তা না ভালো অন্তরে পরিকল্পনা করো কিভাবে এতে দেখানো যায়। আর এইটি হলো সব থেকে দুর্বল ইমানের অংশ। আমরা দীর্ঘ 16 বছর দুর্বল ইমান নিয়েছিলাম, ঠিক কিনা? চিন্তা করতাম আগের অবস্থায় মারা গেলে, এই দুঃশাসনের আমলে মারা গেলে ইমানটা নিয়ে যেতে পারবো কিনা, ওই যুগের ইমান। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, হাজারো ছাত্র জনতা, যেটাকে অনেকে বলেছে আবাবিল পাখির মতো, আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে যখন আল্লাহর ঘরকে রক্ষা করেছিলেন, তদ্রুপ এই বাংলাদেশকে। সম্মানিত উপস্থিতি, আসলে সময় সংক্ষেপ, বক্তব্য দেওয়ার তেমন সময় নেই। সংক্ষিপ্তভাবে মেসেজটা জানাতে চাই। আমরা এটা বন্ধ করার জন্য জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করেছিলাম, সেই উদ্যোগ হিসাবে গতকালকে ডিসি অফিস, এসপি অফিসে আমরা স্মারকলিপি দিয়েছিলাম। রামপালে সময়ের অভাবে যেতে পারি না, ওসি সাহেব আমার কাছে ফোন করে অনেক কথা বলেছেন, রিকোয়েস্ট করেছেন, যেহেতু আমরা এদিকে আবার একটা মিছিল সমাবেশের ডাক দিয়েছিলাম। এই সিদ্ধান্তের খবর পেয়ে অনেক কথা উনি বলেছেন, যে কথার পরিপ্রেক্ষিতে ওনার রিকোয়েস্টে আমি আবারও ঘোষণা দিয়েছিলাম যে আগামী দিনে মিছিল সমাবেশ এটা বন্ধ থাকুক। যে কারণে আমাদের এই ঘোষণার কারণে মাইক নামানোর কথা ছিল, সেটা আমরা বন্ধ করেছি এবং ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনে খবর ছড়াইছে। তারপরেও আপনারা যারা খবর যেভাবে পেয়েছেন, উপস্থিত হয়েছেন, এটা অনাকাঙ্ক্ষিত। আমরা এটা চাইছিলাম না যে আপনারা বুঝতে পেরেছি। তৌহিদি জনতা এখন জেগে আছে, এখন আর ঘুমায় নাই, কথা ঠিক? তাই থাকে, তাহলে আমরা পরামর্শ দিতে চাই, আগামী দিনে এই জাতীয় যত ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ড আমাদের এলাকায় চলতে যাবে, আমরা সংবাদ পাইলে যে যেখান থেকে সংবাদ পাবো, পাওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় ইমাম সমিতির দায়িত্বে যারা আছেন তাদের কাছে আমরা সংবাদ পৌঁছে দেবো, কথা ঠিক আছে তো? প্রত্যেকের এলাকায় তৌহিদি জনতা আড়াই হাত জোগাড় করে রেডি রাখতে, কারা কারা রাজি হাতে জোগাড় থাকবে, যারাই কোনো কর্মকাণ্ড করতে আসবে তাদের বিরুদ্ধে আমরা আড়াই হাত নিয়ে ভিড়ে দেবো। ইনশাআল্লাহ চলেন, এখন আমরা মিছিলে যাবো। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিছিলের সামনে ইসলামী বিপ্লব, দাও, গুলিয়ে দাও,